গাইস দিলাম একটা ঝাঁপ দিলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এসে আপনাদের সঙ্গে মিলন। তো গাইস, এটা হচ্ছে আমাদের একটি নতুন ব্লগ ভিডিও। আপনারা সম্পূর্ণ ব্লগ ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের সবাইকে অনেক ভালো লাগবে। সো গাইস, এইখানে আমার বড় ভাই মাছ মারতেছে এবং এইখানে কিন্তু অনেক পোলাপাইন আসছে তার মাছ মারা দেখতে। সো গাইস, এগুলো কিন্তু নতুন পানি আমাদের এলাকায় আসছে, বন্যার পানি বলতে গেলে। সো আমরা সেই পানি দেখতে আসছি। তো আমি পানি দেখতে দেখতে আমার মাথায় আসলো যে আমরা যদি এই পানিতে গোসল করি তাহলে বিষয়টা কেমন হয়। সো যেই ভাবা সেই কাজ, আমি ভাবলাম যে আমরা এই পানিতে গোসল দেই। সো তাই আমি গোসল দেওয়ার জন্য যাচ্ছি। আমাদের কিন্তু ভাই ঘর বাড়ি তলিয়ে যাওয়ার মতো অবস্থা, এমনভাবে পানি আসছে হঠাৎ করেই। সো এইখানে আমাদের ধান ক্ষেত, আপনারা দেখেন এখানে কিন্তু ধান খেতেও পানি উঠে গেছে অলরেডি। আমাদের বাড়ির ওই দিকেও কিন্তু পানি উঠছে। সো আমি বাড়ির ওই দিকটা দেখাইলাম না, কেননা আমি ওই দিকে যাই নাই। সো জাস্ট আপনারা এখানে দেখেন আমাদের কিন্তু ধান খেত পুরো ডুইবা গেছে। সো এইখানে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের নদী। সো গ্রামের নদী, আমাদের কিন্তু এটা আগে নদী ছিল না, এটা মানে কয়েকদিন হয়ে গেল এটা ভাই বানের পানিতেই নদী হয়ে গেছে। সো এইখানে যারা আমরা কৃষি কাজ করি, এইখানে কিন্তু আমাদের অনেক জমি মানে ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে। সো ওই জমিগুলা ভেঙে ভেঙে নদী হয়ে গেছে একদম, ভাই কি বলবো। তো আমি আপনাদেরকে দেখাই, নদীটা এই দিক থেকে শুরু করে সোজা এই বরাবর কিন্তু চলে গেছে একদম ডিরেক্ট হারা গাছ। তারপর কি করব, গোসল দেই, দেখি কি হয়। গোসল দেই গাইস। কতদূর পর্যন্ত গর্ত আসলে আমি জানি না, এই পর্যন্ত আছে গর্ত। আমরা এখান থেকে কিন্তু আসলে ওইদিকে থাও নাই। তো আমরা এখান থেকে একটা লাফ মারি, দিলাম একটা ঝাঁপ দিলাম। সো ভাই যখনই আমি এখানে লাভ দিছি গাইস, আমার কিন্তু ভাই কি পরিমাণে ঠান্ডাটা লাগছিল আসলে কি বলবো। এখানে কিন্তু অনেক ঠান্ডা, যেহেতু এগুলো বানের পানি, তাছাড়া হঠাৎ করে আসছে, এখানে বৃষ্টির পানিও আসে অনেক। সো আমরা ওইখান থেকে অনেক দূর সাঁতার কেটে আসলাম গাইস। পানিগুলো কিন্তু অনেক ঠান্ডা আসলে কি বলবো। সো এখানে বেশিক্ষণ গোসল দেওয়া যাবে না। সো আমরা তাড়াতাড়ি এখান থেকে উঠে যাই, কেননা ভাই বেশিক্ষণ গোসল দিলে আমাদের এখানে জ্বর সর্দি আসতে পারে। তাই আমরা বেশিক্ষণ গোসল না দিয়ে আমাদের গোসল দেওয়া শেষ। ঠান্ডাতে ভাই পুরো অবস্থা খারাপ, প্রচুর ঠান্ডা, নদীর পানি তো তাই প্রচুর ঠান্ডা। তো আমরা আর বেশিক্ষণ গোসল দিব না, না হলে ভাই আমাদের বিচি মিচি একদম লক হয়ে যাবে। তো আমরা চাচ্ছি না এমন তেমন কিছু হোক। তো এখন বাড়ি যাবো, ঠিক আছে গাইস। গাইজ গোসল টোসল দেওয়া শেষ। তো আমরা ওইখান থেকে আবারও আসি, দেখি আমাদের এলাকায় অনেকজন মাছ মারতেছে, তাই আমি মাছ মারা দেখতে চলে আসি। সো এইখানে কিন্তু আমার মামু অনেক বড় একটা মাছ পায়। সো অনেক বড় না হলেও ভাই এটাই অনেক বড়, যেটুকু জাল ওইটুকু জালের কাছে এইটুকু মাছ অনেক বড়। সো ইতিমধ্যে অনেকগুলো মাছ মারছে পুঁটি, এবং এটা ভাই এই মাছের নাম কি আমি এটাও জানি না। তাই আমি মামুকে জিজ্ঞেস করতেছি, মামু এই মাছটা মারার পর তোমার অনুভূতিটা কেমন। সো মামু জানালো যে আমার অনুভূতিটা অনেক ভালো, যেহেতু এইটুকু জালের মধ্যে এত বড় মাছ পাইছে, তার অনুভূতি অবশ্যই ভালো হবে। যেহেতু মাছটা একটু সাইজে বড়, তাই যে কোনো সময় লাফ দিয়ে পানির মধ্যে যাইতে পারে। তাই আমার মামু এই মাছটাকে থ্যাব্বাইয়া গাইস মেরে ফেললো মাছটাকে। সো এইখানে দেখেন অনেকজনে কিন্তু মাছ মারতেছে, তার মধ্যে মামু আমার এই মাছটা অনেক বড় একটা পায়। সো যেইখানে সবাই পুঁটি ডারকা মাছ এইগুলা পাইতেছে, সেইখানে আমার মামু এটা অনেক বড় একটা মাছ পায়। এইখানে একটা ছোটো ছেলেও মাছ মারতেছে, সেও কিন্তু মাছ পায় এখানে একটা পুঁটি মাছ। সো চলেন আমি আপনাদেরকে দেখাই আমাদের গ্রাম। এই দেখেন আমার গ্রামে কিন্তু একটা বাড়িতে অলরেডি পানি উঠে গেছে। আমার এই দেখাই, এই যে এদের বাড়ি, যে যাকে সামনে দেখতেছেন এদের বাড়ি, ওই দেখাই দিয়েছে। এইখানে দেখেন একটা বাড়ির ভিতরে অলরেডি পানি চলে গেছে। এটা হচ্ছে ডিগি, মানে এটা আমাদের গ্রামের একটা ডিগি পুরাই ভর্তি। এইখানে মাছ ছিল, মাছগুলোও গাইজ বানের পানিতে চলে গেছে। আসলে কি বলবো। সো গাইজ আজকের ব্লগ ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।